আমরা এখন হচ্ছে এই প্রথম যে লেসনটা ছিল সেটাতে আমরা ডেটা অ্যানালিসিস এবং স্ট্যাটিস্টিক্স রিলেটেড বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে SPSS সফটওয়্যার ইউজ করে কীভাবে আমরা ডেটা অ্যানালিসিসগুলো করতে পারি স্টেপ বাই স্টেপ, এবং সেগুলো কীভাবে এক্সপ্লেন করতে হয়, আর রিসার্চের যে অরিজিন সেটা আসলে কীভাবে হয়। একটা রিসার্চ পেপার আমরা কীভাবে টাইটেল থেকে শুরু করে সেটা কীভাবে জেনারেট করে কোয়েশনিয়ার ডেভেলপ করে ডেটা পর্যন্ত সেটাকে নিয়ে আসি, সেই বিষয়গুলো নিয়েও একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। তো ফার্স্টে আমরা দেখি যে SPSS এর মাধ্যমে কীভাবে ডেটা এন্ট্রি করা হয় অথবা ওই ডেটাটা অ্যানালিসিস করা হয়। ফার্স্টে আমাদের কিছু সফটওয়্যারটা দেওয়া হয়েছে, এটার সাথে কিন্তু একটা ক্র্যাক ফোল্ডার ছিল, ঠিক আছে। তো ফার্স্টে যেটা করতে হবে, ইনস্টল করার সময় ট্রাই টু disconnect your internet, or you can make the airplane mode of your laptop or PC. After that এটা হচ্ছে আমরা ইনস্টল করবো এখান থেকে। আচ্ছা, যখন এটা আসবে যে স্টার্ট SPSS স্ট্যাটিস্টিক্স 25 লাইসেন্স অথরাইজেশন উইজার্ড নাও, এটা আমরা আনচেক করে দেবো, ঠিক আছে। আমরা এখন এটা স্টার্ট করবো না, এটা না দিয়েই আনচেক করে ফিনিশ দিয়ে দেবো। এখানে যে ক্র্যাক ফোল্ডারটা আছে, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি। এখান থেকে এই ফাইলটাকে কপি করতে হবে, এই যে এই ফাইলটা আমি কপি করলাম। এখান থেকে কপি করে আমরা সি ড্রাইভে যাব। সি ড্রাইভের যে ফোল্ডারে আমার SPSS ইনস্টল হয়েছে, এই IBM SPSS স্ট্যাটিস্টিক্স 25, এই ফোল্ডারটাতে চলে যাব, অর্থাৎ প্রোগ্রাম ফাইল IBM SPSS স্ট্যাটিস্টিক্স 25। এখানে আমরা এটা পেস্ট করব, যে ফাইলটা আমরা কপি করেছি। পেস্ট করার সময় এরকম একটা আসবে যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এটাকে আমরা কন্টিনিউ দিয়ে দেবে। তাহলে এখন আমার আর রেজিস্ট্রেশন চাবে না, ঠিক আছে। আমি ক্লোজ করব। এখন সিম্পলি আমরা এখান থেকে SPSS, এখান থেকে আমরা এই যে এটা SPSS, এইটা এখানে লাইসেন্সের এগুলোতে ক্লিক করার কোনো দরকার না, আমরা এভাবে সফটওয়্যারটা ওপেন করব। সো এটা আমরা ক্লোজ করে দেব। সো এটা হচ্ছে মূলত SPSS সফটওয়্যার, দেখতে অনেকটা এরকম। এটা দুইটা ভিউ থাকে, একটা হচ্ছে ডেটা ভিউ আর একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ।